গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো বলবো না গো, কারণ ভয়েসটা দিচ্ছি যখন, এখন একদম মনটা ভালো নেই। কারণ ভিডিওটা করার সময় হয়তো ভালো ছিলাম, এনার্জি নিয়ে করছিলাম। মাঝখানে ওই ডাক্তার দেখাতে যাওয়ার পর থেকে রিপোর্ট একটু খারাপ আসায় আর মন একদম ভাল লাগছে না। তো ভিডিও করতে পারিনি, জানো তো, খুব একটা ভিডিওর ক্লিপ নিতেও পারিনি। মন মেজাজ ভালো না থাকলে যা হয়। তো সকালবেলায় উঠেছি, উঠে এই যে দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রান্না বান্না করব আজকে শনিবার। তো আমার হাজব্যান্ড বাজারে থেকে একটু চিকেন নিয়ে এসছে, চিকেনই হবে আজকে। আর আজকে যেহেতু শনিবার, ভাবলাম বেগুন আছে, তো বেগুনের একটু ভর্তা করব। তো এই শনিবার দিন পোড়াপুড়ি খেতে খাওয়াটা যায় আর কি। তো তারপরে এই যে মশলা টশলা করে নেব, ঠিক করেছি। আর এদিকে দেখো সকালের জন্য খাবার বানিয়ে নিচ্ছি, ঘুগনি। আর ওদিকে মুড়ি দিয়ে খাবো। তো অনেকটা ঘুগনি হয়েছিল, একটু রেখে দিয়েছিলাম আর অল্প করে খেয়েছিলাম। তো রেখে দিয়েছি সেটা বিকালের জন্য, কিন্তু বিকেলবেলায় আবার মন মেজাজ ভালো না থাকায় খাওয়া দাওয়াটা সেরকমভাবে করতে পারিনি গো। সত্যি কথা বলতে রিপোর্ট খারাপ আসার জন্য আর মন ভালো নেই। তো এই যে দেখো রেডি হয়েছি যাব বলে। তো তখনও জানতাম না যে আমার কপালে কি অপেক্ষা করছে। তো এই যে বসে রেডি হয়ে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে ডাক্তারের কাছে যাচ্ছি। এসে আবার বিকেলের কাজ তোমাদের যেমন দেখাবো, কিন্তু বিকেলে আর এসে না মানসিক অবস্থা ভালো ছিল না তোমাদের সামনে দেখাই বলে। তো ওই জন্য পরের দিন সকালে ভিডিও করছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সারা দিন সারা দুপুর সারা রাত ধরে শুধু টেনশন নিয়েছি যে কোথায় কি ডাক্তার দেখাবো, কিভাবে কি সমস্যার সমাধান হবে। আর এই সময় জানো তো, একটু খারাপ রিপোর্ট যদি আসে সেটা কতটা খারাপ হয়, মানসিক প্রেশার কতটা হয়ে থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলে দেখো এই পাশে কাজ বাজগুলো হয়ে যাচ্ছে। আর সকালবেলায় উঠেছি, অনেক বাসন কোসনও জমে গেছে, কারণ রাত্রেবেলা তো কিছু করিনি, সেটা তোমাদেরকে বলছি। তো তার জন্য গোটা রাতের খাওয়া বাসন, রান্নার বাসন, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমাকে রান্না বান্নাটা তো করতেই হবে, বলো, খেতে তো হবে। আর এই সব টেনশন নিয়ে তো থাকা যায় না, বলো। সব সময় টেনশন করলে আমার নিজের আবার ক্ষতি হবে। তো তার জন্য যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ভাবছি কি করব, ডাক্তার চেঞ্জ করব না অন্য কিছু করব। কোনো রকমই আমার ব্লাড লেভেলটা কিছুতেই যেন বাড়ছে না, জানো তো, কমে যাচ্ছে দিন দিন। তো ডাক্তার আবার অন্য ডিপার্টমেন্টে দেখাতে বলছে। তো প্রচুর সমস্যার মধ্যে পড়ছি। এই অবস্থায় একটু সুস্থ অবস্থা হলে এখান সেখান জার্নি করে ডাক্তার দেখানো সম্ভব। আর এই প্রেগনেন্ট অবস্থায় এখান সেখান যাওয়াটা বিভিন্ন ডাক্তার চেঞ্জ করাটাও খুব কষ্টকর, জানো তো। তো যাই হোক, দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া যায় আর কি সমস্যা হতে পারে জানি না। কপালে যা আছে হয়তো সেটাই হবে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকাল উঠেছি 5:30তেই। টেনশানে তো ঘুম হয়নি, রাত্রের বেলাও ঠিক এইরকমই মানসিক অবস্থা চলছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে ধুলাম। আর যে একটু আলু ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য, কারণ কিছু তো একটু খেতে হবে। আজকে রবিবার যেহেতু, সে বাজারটাও চাইনি, জানো তো, অনেক পরে গেছে। তো ব্লগটা বেশি দূর করলাম না, এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।